হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি চলে এসেছি আমাদের পার্ট 2 ভিডিও নিয়ে। তোমরা পার্ট 1টা তো তোমরা দেখেই নিয়েছো, তো এটা ছিল পার্ট 2, কারণ আমার আগের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়েছিল। তো যাই হোক, আমরা কোথায় এসেছি তোমরা বুঝিয়ে গেছো। আমরা গিয়েছিলাম একোয়াল্যান্ড ঘুরতে, আর আমার দাদা সেখানে গিয়ে পুরো পাগল হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ কীভাবে লাফালাফি করছিল। তোমরা কারা কারা একোয়াল্যান্ড গেছো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই ঘুরে এসো। আমাদের প্ল্যানিং ছিল, গত 1 বছর ধরে আমরা প্ল্যানিং করছিলাম একোয়াল্যান্ড যাওয়ার হয়নি। তো যাই হোক, এবার গেলাম। তো একোয়াল্যান্ডের টিকিট ছিল 790 পার হেড করে। তারপর আমাদের ঢুকিয়ে দিয়েছিল গেটের ভিতরে, মানে এই যে এন্ট্রি করছিল ওরা, হাতে যে আমাদের ব্যান্ডটা দেয় ওই ব্যান্ডটার মধ্যে লিখে দিচ্ছিল, আর এটা ছিল এন্ট্রি গেট। তো একবার যদি আমরা এখানে ঢুকে গেছি না, তখন কিন্তু আর বেরোতে দেয় না, মানে তুমি যদি বেরিয়ে গেছো তাহলে আর ঢুকতে পারবে না। তো যাই হোক, ঢুকার সঙ্গে সঙ্গে এই সুন্দর ভিউটা দেখতে পেলাম। তো সবাই কতটা খুশি তোমরা দেখতেই পাচ্ছ, মানে ফার্স্ট টাইম, সবার আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। তো আমাদের খুবই ভালো লাগছিল। আর এই যে আমাদের 4 জনের 4টা ব্যান্ড, এই যে ক্রসটা দেখছো, এটা কিন্তু গেটে ঢোকার সময় দিয়ে দেয়। তারপর আর কি বলবো, তারপর মানে ওখানে গিয়ে তো মানে আমি তো সত্যি খুব খুশি হয়ে গেছিলাম। এটা ছিল আমাদের চেঞ্জিং রুমের জায়গা, মানে আমরা যেহেতু চেঞ্জ করে নিব সবাই, অলমোস্ট সবাই আমরা হাফ প্যান্ট পরেই, মানে বক্সার বা হাফ প্যান্ট লাগিয়ে গেছিলাম, কিন্তু যাই হোক ব্যাগটা তো রাখতে হতো। তারপর সবাই চেঞ্জ করে চলে এসেছিলো, আর ওখানে কিছু রিনোভেশন চলছিল, হবে আরও বড় করবো বলে রিনোভেশন চলছিল। তো তারপর আমরা চেঞ্জ করে চলে এসেছি। আর আমার দাদা দেখো আগেই কিন্তু জলে নেমে গেছিলো। আর একোয়াল্যান্ডে না, আমরা যদি কোথাও উঠতে চাই না, মানে কোথাও যদি ধরো ট্রেনে হোক বা যেটাতেই আমরা চলতে যাব, সেটাতে যদি আমাদের ভিজা থাকে না, তাহলে উঠতে দেয় না। এই যে ট্রেনটাতে আমরা উঠেছি, সেখানে আমার দাদা উঠতে পারেনি, কারণ ও পুরো শরীরটা ভিজা ছিল, আগেই গিয়ে জলে নেমে গেছিলো, ও জলের জন্যই গিয়েছিল বলে। তাই তো আমরা 3 জন উঠে পড়েছিলাম ট্রেনে। এই যে আমাদের প্যাসেঞ্জার ট্রেন ছিল, এটা এত স্লো চলছিল কিন্তু ভালো লাগছিল, মানে আমরা অনেক এনজয় করেছি। আর এই যে পিছনে আমার ছোট ভাই, মানে ও ছিল বলে আমাদের ট্রিপটা পুরো জমে গেছিলো, সত্যি বলছি। আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু অনেকই বেশি রিস্কি জায়গা। মানে এই জায়গার মধ্যে যে ভিতরে যখন আমরা গেছি না, আমাদের শ্বাসটা একটু সময়ের জন্য বন্ধ হয়ে গেছিলো, শ্বাস মানে মনে হচ্ছিলো যেমনি আমরা কোথায় চলে এসেছি। তারপর যাই হোক, ওই জায়গাটা ঠাকুর করে পার করে নিয়েছিলাম। ওই জায়গাটা ভিডিও করতে পারিনি, কারণ আমরা ধরে বসেছিলাম, নাহলে অনেক রিস্ক জায়গা ছিল। তারপরে আমরা নেমে গেছিলাম সবাই জলে, মানে এই টাইমটার জন্য সবাই ওয়েট করছিল কখন আমরা জলে নামবো। তো যাই হোক, ফাইনালি আমরা জলে নেমে গেছিলাম। আর এই যে জলটা, এটা কিন্তু ওয়েভ হয়, মানে তোমরা বুঝতে পারছো না, আমি জানি না, ওয়েভ হয়। তো চলো এই জায়গাটা তোমরা এনজয় করো না, তারপরে আমি বলছি বাকি কথাটা। তো যাই হোক, তোমরা বুঝতেই পেরেছি আমরা কতটা এনজয় করেছি। মানে আমরা গান টান গিয়ে সবাই না বিশ্বাস করে ওদিকে আমাদের দিকে তাকিয়েছিল, মানে আমরা এই পাগলের মতন করছিলাম, যেমনি কি প্রথমবার আমরা কোনো বাইরে জায়গায় ঘুরতে গেছি, মানে ওয়াটার পার্কে গেছি, আর সত্যি প্রথমবারই গিয়েছিলাম। তো যে যাই দেখুক, যা খুশি ভাবুক ভাই, আমরা আমাদের ফুল এনজয় করেছি, যত টাকা দিয়েছি পুরো উসুল করে নিয়েছি, আর তোমরাও এটাই করবে। তো ওরা একদম আগে চলে গেছিলো, আমি এত আগে যাইনি, কারণ আমি আমি ডুবে যাচ্ছিলাম, তাই আমি এত আগে যাইনি। ওরা দেখো কি সুন্দর আগে চলে গেছে। আর এই জায়গায় কিন্তু খুব সুন্দর ওয়েভ হচ্ছিল, যেমনি কি সমুদ্রের ঢেউ আসে ওরকমই ঢেউ আসছিল, মানে আমার এত ভালো লেগেছে। তো আমি কি জানি পরপর করে নিয়েছিলাম, যেহেতু আমি স্পিড মোডে দিয়েছি, তাই এই জায়গাটা আমি সাইলেন্ট করে দিয়েছিলাম, তোমরা কিছু মাইন্ড করো না। আর আমার দাদা দেখো, যেই দেখছে আমি ব্লগ বানাচ্ছি, ও দৌড়ে চলে এসেছে। আর আমাদের ভিডিওটা একটু ব্লার হচ্ছে, তার কারণ আমরা না মোবাইলের কাভারে ঢুকিয়ে নিয়েছিলাম। এই জায়গাটা কত সুন্দর একটা জল পড়ে, আমি এই জায়গাটাতে মানে ভিডিও না করে থাকতে পারলাম না। এই জায়গাটাতে আমি নিজের একটা ভিডিও করেছি, সেটার ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে।
তারপর দেখো এই যে আরও দুজন জলের মধ্যে নেমে পাগলের মতন লাফালাফি করছিল, মানে কী যে করবে বুঝতে পারছিল না। তো যাই হোক আমাদের তারপর বিকাল 4টা বেজে গেছিলো, আমাদের বেরোনোর সময় হয়ে গেছিলো, কারণ অনেকটা দূর আবার যেতে হবে। সেদিন রাত্রে আবার আমাদের ট্রেন ছিল, তাই আমরা উঠে গেলাম। আর এই যে বসে আছে ফ্রেশ আপের জন্য, আমি অলরেডি ফ্রেশ আপ হয়ে চলে এসেছিলাম। তারপরে এই যে সুন্দর জায়গাটা দিলাম, কতগুলো ইঁদুর, মানে ওখানে আমরা দেখো, আমি তো একবার ভেবেছিলাম সত্যি। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই, মানে অ্যাকোয়াল্যান্ড থেকে বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদের আবার ফিরতে হতো না, রুমে ফিরতে হতো। তারপর আবার খাওয়া দাওয়া আছে, একটু রেস্টও করতে হতো, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম তাই। তারপর আমাদের অলমোস্ট রাত্র হয়ে গেছিলো, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু আমাদের ট্রেন ছিল আবার 11টা 40-এ তাই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করে দিবে, তাহলে আমি আরও অনেক অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। টাটা, বাই বাই সবাইকে। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কারা কারা অ্যাকোয়াল্যান্ড গেছো আর এনজয় কীভাবে করেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমরা কী কী খাচ্ছিলাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা কী কী খাচ্ছিলাম। তো চলো বাই বাই, টাটা সবাইকে। সবাই খুব ভালো থেকো।